গত 12ই জানুয়ারি উদ্বোধন হয়েছে নন্দিনী দিদির হেসেল। নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের এই হোটেল খোলার কথা গত বছরই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন নন্দিনী গাঙ্গুলি। অবশেষে নতুন বছরের গোড়াতেই হলো স্বপ্নপূরণ। তবে নন্দিনীর এই নতুন হোটেলটি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, নন্দিনীদি যদি ডালহাউসির হোটেল সামলান তাহলে নিউ টাউনের হোটেলের দায়িত্ব থাকবে কার উপর? সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন স্মার্ট দিদির বোন সঙ্গীতা গাঙ্গুলি। ডালহাউসের পায়েস হোটেল চালানো নন্দিনী গাঙ্গুলিকে সকলেই চেনেন সোশ্যাল মিডিয়ার সুবাদে। সচরাচর পায়েস হোটেলে দাঁড়িয়ে থাকা মানুষদের যেমন বেশভূষা থাকে, নন্দিনী দিদির ছিল একেবারে অন্যরকম, আর সেটাই নজর কেড়েছিল সকলের। নন্দিনীর সম্পর্কে ভালো মন্দ যাই কমেন্ট আসুক না কেন, এটা অস্বীকার করা যাবে না যে নন্দিনীকে উপেক্ষা করা বেশ কঠিন। এবার নিউ টাউনের দোকান খুলে ফের সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে উঠেছেন স্মার্ট দিদি। স্মার্ট দিদির মতোই সুন্দরী তার বোন সঙ্গীতা। দিদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব দায়িত্ব সামলান তিনি। নিউ টাউনের হোটেল সম্পর্কে প্রশ্ন করায় হাসি মুখে সঙ্গীতা বলেন, নতুন দোকান খুব ভালো লাগছে। দিদির ওখানে যা যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যাবে। ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, পোলাও আলুর দম, পোলাও মটন কারি সবই থাকবে। তবে এক্সট্রা হয়তো কিছু যোগ করা হবে, বিশেষত সন্ধ্যের দিকে। হোটেল সামলানোর দায়িত্ব কার জিজ্ঞাসা করায় সঙ্গীতা বলেন, এই দোকান দিদি একাই সামলাবে, আমিও সাহায্য করব। এটা তো দিদির দোকান, দুই বোনের হোটেল নয়। এই হোটেল দিদিরই থাকবে, তবে দোকান যেহেতু নিজেদের তাই আমিও সাহায্য করব। তোমরা আশীর্বাদ করো যাতে এরকম 3-4টে দোকান আরও খুলতে পারি আমরা। ডালহাউসি এবং নিউ টাউনের দুটি হোটেলের দায়িত্ব নন্দিনী কিভাবে সামলাবেন জিজ্ঞাসা করায় স্মার্ট দিদি বলেন, সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত ডালহাউসির দোকানে থাকবেন তিনি। ডালহাউসির ভাতের হোটেল শুধুমাত্র অফিসের সময় খোলা থাকবে। নিউ টাউনের হোটেল খোলা থাকবে রাত 11টা পর্যন্ত। প্রসঙ্গত, দিদি নাম্বার 1-এ এসে নন্দিনী জানিয়েছিলেন তারা 3 বোন। দিদি আর বোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। নন্দিনী পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে। পারিবারিক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর বাবা রাস্তার ধারে শুরু করেন পায়েস হোটেল।